তার ইচ্ছা মতো এই জমিনকে একেবারে মহাপ্রলয় ঘটিয়ে ধ্বংস ঘটিয়ে এই পৃথিবীর জমিনটাকে কিয়ামত করে দিবেন। চিল্লায় বলে আল্লাহু আকবার। আমার ভাইরা বাবাজিরা বন্ধুরা, আমি আমার খুতবার প্রারম্ভে খুতবার শুরুতেই যে কালামে হাকিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমের মধ্যে বললেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক থেকে বললেন, কুল্লু মান আলাইহা ফান। আবার আল্লাহ থেকে বললেন, আল্লাহ পাক এই পৃথিবী যখন আমার আল্লাহ সৃষ্টি করেছেন, এই জমিন আল্লাহ পাক যখন বানাইলেন, আমাদের এই জমিনের নিচে আর জমিন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এই জমিন সব তমাম মাখলুকাত আল্লাহ পাক বানাইতে আমার আল্লাহ 6 দিন সময় নিয়েছেন। কয়দিন? কথা বলতে হবে, কয়দিন? এই মুসলমান, আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমের মধ্যে বললেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, এই পৃথিবী এবং আসমান জমিন বানাইতে আমার আল্লাহ 6 দিন লাগাইছেন। 6 দিন আমার আল্লাহ ধারাবাহিক ভাবে আসমান জমিন তামাম মাখলুকাত আল্লাহ পাক বানাইছেন। এই মুসলমান, আল্লাহ পাক ধারাবাহিক ভাবে যদিও এই জমিনকে এই আসমানকে আমার আল্লাহ ধারাবাহিকতার সহিত বানাইলেন মুসলমান, কিন্তু আমার আল্লাহ যেই দিন এই পৃথিবীর জমিনে কিয়ামত কায়েম করবে, যেই দিন এই পৃথিবীর জমিনে কিয়ামত সংঘটিত হবে মুসলমান, আমার আল্লাহর 6 দিন লাগাইবেন না। আমার আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা ফান। ওই কিয়ামত যখন আমার আল্লাহ ঘটাইবেন, 6 দিন লাগাইবেন না, 1 দিন লাগাইবেন না, 2 দিন লাগাইবেন না, 3 দিন লাগাইবেন না। আল্লাহ হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলার সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সিংহের মধ্যে ফুৎকার দিবেন, সিংহের মধ্যে ফুৎকার দেওয়ার সাথে সাথে এই জমিনে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। চিল্লায়ে বলি আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহ পাক বললেন, কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীর জমিনের তামাম মাখলুকাত ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। এই পৃথিবীর তামাম মাখলুকাত ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, আপনি ধ্বংস হয়ে যাবেন, আমি ধ্বংস হয়ে যাব, এই পূর্ব চরমাচুয়া ধ্বংস হয়ে যাবে, দক্ষিণ উত্তমদি ধ্বংস হয়ে যাবে, বালুচর ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তামাম মাখলুকাত ধ্বংস হয়ে যাবে মুসলমান। কিন্তু আমার আল্লাহ বললেন, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তামাম মাখলুকাত কোন কায়নাত ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হবে না। তিনি আমাদেরকে, আওয়াজ দিয়ে বলেন, তিনি আমাদেরকে। আল্লাহ বললেন, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ বাকি থাকবো, আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। যদি বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, কিয়ামতের পূর্বে আল্লাহ পাক হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, আজরাইল, ও আজরাইল রে, এই পৃথিবীর জমিনে আর কে বাকি আছে? এই পৃথিবীর জমিনে আর কে বাকি আছে? আল্লাহ ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন,
প্রভু গো, ও আল্লাহ, এই পৃথিবীর জমিনের তামাম কুল কায়নাত, তামাম মখলুকাত ধ্বংস হয়ে গিয়েছে, তামাম মখলুকাতের আমি মৃত্যু ঘটিয়ে দিয়েছি আল্লাহ। এ আল্লাহ, আর মাত্র চারজন এঞ্জেল, চারজন ফেরেশতা, প্রধান যেই চারজন ফেরেশতা ছিল, এই চারজন ফেরেশতা যারা এই পৃথিবীর জমিনে আর কেউ বাকি নাই। আমি আজরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল সহ এই চারজন ফেরেশতা আমরা বাকি আছি, আর এই পৃথিবীর জমিনে কেউই বাকি নাই। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক থেকে বলবে, আজরাইল রে, ও আজরাইল রে, যাও যাও, ও আজরাইল রে, তোমার সাথে যে তিনজন ফেরেশতা আছে, আজরাইল, ও আজরাইল রে, আমার কালামের বাড়ি কি তুমি শোনো নাই যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ ছাড়া কি মুকদ্দার আজরাইল, ও আজরাইল রে, যাও যাও, তোমার সাথে আরো যে তিনজন ফেরেশতা আছে আজরাইল, ওই ফেরেশতাদের কি তুমি মৃত্যু ঘটায়া দাও। চিল্লায়া সুবহানাল্লাহ। আল্লাহর মতো আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তাদের মৃত্যু ঘটাইলেন। মৃত্যু ঘটানোর পরে এবার আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, মাইয়াবকা ইয়া আজরাইল, মাইয়াবকা ইয়া আজরাইল, ও আজরাইল রে, আর কে বাকি আছে, আর কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, প্রভু গো, ও প্রভু গো, এই পৃথিবীর জমিনে আমি আজরাইল ছাড়া আর কেউ নাই। এ প্রভু, একমাত্র আমি আজরাইল ছাড়া আর কেউ বাকি নাই। তামাম মাখলুকাতকে আমি মৃত্যু ঘটাইয়া দিয়েছি। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, আজরাইল, ও আজরাইল রে, তুমিও থাকতে পারবে না, তোমারও থাকার কোনো অবকাশ নাই। ওই আবাখা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আজরাইল, সব ধ্বংস হয়ে যাবে, সব কিয়ামত হয়ে যাবে, শুধু আল্লাহ থাকবে। আজরাইল, ও আজরাইল, তুমিও মৃত্যুবরণ করো, তুমিও মৃত্যুবরণ করো। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, প্রভু গো, ও প্রভু, এটা আবার কেমন বললেন? আমি যদি জানতাম আমার মৃত্যু আমাকে করা লাগবে, আমার জান আমাকে কবজ করা লাগবে, তাহলে আমি এই দায়িত্ব নিতাম না, এত বড় দায়িত্ব আমি আজরাইল নিতাম না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে মক্কা এবং মদিনার মাঝখানে দাঁড়ায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত জোরে একটা চিৎকার মারবেন, এত ভয়ঙ্কর ভাবে একটা চিৎকার মারবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চিৎকার এমন ভয়ঙ্কর হবে, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, হাদিসের কিতাবের মধ্যে এসেছে, ওই আজরাইলের চিৎকারের আওয়াজ এমন ভয়ঙ্কর হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ যদি এই পৃথিবীর জমিনে আর কোনো কেউ বাকি থাকতো, আজরাইলের চিৎকারের আওয়াজ এমন ভয়ঙ্কর হবে, ওই চিৎকারের আওয়াজের মাধ্যমে আজরাইলকে মানুষের জান কবজ করা লাগতো না। আজরাইলের আওয়াজের ছুটে প্রত্যেকটা মাখলুকাত বেহুশ হয়ে এই জমিনের মধ্যে পড়ে যাইত, আর প্রত্যেকটা মানুষ জমিনের মধ্যে মৃত্যুতে লুটাইয়া পড়তো। চিল্লায়া বলে আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ইয়া রাসূলুল্লাহ,
এই পৃথিবীর জমিনে যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, আমার নবী আপনার নবী মায়ার নবী নূরের নবী হাদিস শরীফের মধ্যে সাত ফরমান। আবার নবী বললেন, ইহশারুন নাস ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান। কুলতু ইয়া রাসূলুল্লাহ الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض। চিল্লা বলে আল্লাহু আকবার। আমার নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করলেন, যেই দিন কিয়ামতের মাঠ কায়েম হবে, যেই দিন কিয়ামত সংঘটিত হবে আমার ভাইয়েরা বাবাজেরা, ওই কিয়ামতের মাঠে সব সমস্ত মানুষগুলো নারী এবং পুরুষ নগ্ন পদ অবস্থায় উলঙ্গ অবস্থায় এই পৃথিবীর জমিনে উঠবে। চিল্লায়া বলি আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো। فقال يا عائشة والأمر أشد من أن ينظر بعضهم إلى بعض। আমার নবীর সহধর্মিণী উম্মুল মুমিনিন মুমিনদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর, ওই কিয়ামতের ময়দানে যদি মানুষ যদি উলঙ্গ অবস্থায় উঠে, উলঙ্গ অবস্থায় যদি দাঁড়ায়, হুজুর, ও হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে একজন মানুষ কি আরেকজন মানুষের দিকে তাকাইবে না, একজন আরেকজনের দিকে তাকাইবে না। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ডাকিয়ে বললেন, ও আয়েশা শুনো, ও আয়েশা শোনো, ওই কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর হবে, الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض। এ আয়েশা, ওই কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর হবে, ওই দিন প্রত্যেকটা মানুষ শুধু নিজের চিন্তায় বিভোর হয়ে থাকবে। আমার কি অবস্থা হয়, আমার কি অবস্থা হয়, আমার কি অবস্থা হবে, আমার আমলনামা ডান দিক থেকে দেয়া হবে নাকি বাম দিক থেকে দেয়া হবে, আমার আমলনামা সামনের দিক থেকে দেয়া হবে নাকি পিছন দিকে দেয়া হবে। এ আয়েশা, ও আয়েশা রে, ওই কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ শুধু ইয়া নাফসি করবে, কেউ কারো চিন্তা করার সময় পাবে না, কেউ কারো দিকে তাকানোর সময়ও পাবে না। চিল্লায় আল্লাহু আকবার। এই কিয়ামতের ব্যাপারে আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আনাস থেকে হাদিস বর্ণিত, আন আনাস قال أن رجلا قال يا رسول الله متى الساعة। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস থেকে হাদিস বর্ণিত, মুসলমান নামদার আমার নবীর একজন সাহাবী হযরত আনাস নাম। এই আনাস ছিল আমার নবীর একজন খাদেম। আমার নবীর খেদমতে হযরত আনাস ছিলেন 10 বছর। ধরে বলি কয় বছর? আওয়াজ দিয়ে বলেন কয় বছর? আমার নবীর ব্যাপারে এই আনাস দেখেন কি বলে, আমার নবীর চরিত্রের ব্যাপারে কি বলে মুসলমান। আমার নবীর চরিত্র কত সুন্দর, আমার নবী কত সুন্দর চরিত্রের মালিক মুসলমান। হযরত আনাস বলেন, আমি নবীর খেদমতে 10 বছর ছিলাম। আল্লাহর নবীর চরিত্র এত সুন্দর ছিল, আমার নবীর চরিত্র এত সুন্দর ছিল, আমার নবী নূরের নবী মায়ার নবী আমার এই 10 বছর খেদমতের জীবনে কোনদিন আমার নবী বলে নাই, রে আনাস, ও আনাস রে, তোমার এই কাজটা হয় নাই, তোমার এই কাজটা হয় নাই, তুমি এই কাজটা কেন এইভাবে করলে, ওই কাজটা তুমি কেন এইভাবে করলে। আমার 10 বছরের খেদমতের জীবনে আমার নবী কোনদিন আমাকে এমন কথা বলে নাই। চিল্লা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল
الله يا حبيب الله يا رسول الله তুমি জীবন তুমি মরণ সবাই তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি মোদের পারের তরি তুমি নিদানে কোরআনে বলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো নবীজি আমাদের আশার আলো ঠিক কিনা বলেন ওই কবরে হাসরে মিজানে যিনি আমাদেরকে তরয়া যিনি আমাদেরকে সুপারিশ করবেন যিনি আমাদেরকে সুপারিশ করে করে যিনি আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবেন তিনি আমাদের আকা তিনি আমাদের নবী ঠিক কিনা বলেন এজন্য তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের পূর্ণালিতে হৃদয় নামের গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পরে তরি তুমি মোদের পরে তরি তুমি নিদানে কোরআনে বলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ চিল্লায়া মারহাবা ওই নবী চাই কে চায় না ওই নবী আমাদের দরকার আছে না নাই ওই নবী ছাড়া আমাদের জান্নাতের উপায় আসেনি কি বলেন ওই নবীর সুপারিশ ছাড়া আমাদের জান্নাতের কোনো উপায় নাই ঠিক না নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বলতেছিলেন আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস বলেন ওয়ান আনাসিন أن رجلا قال يا رسول الله متى الساعة আল্লাহ নবীর সাহাবী বলেন একজন লোক আল্লাহর নবীর কাছে গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মাতা সাআত হুজুর কিয়ামত কবে হবে হুজুর আমাকে একটু বলে দিন হুজুর আমাকে একটু বলুন কবে কিয়ামত হবে কিয়ামত কখন সংঘটিত হবে চিল্লায় আল্লাহু আকবার আল্লাহ নবী বললেন কোন ওয়াইলাকা নবী বললেন তোমার জন্য আফসোস তোমার জন্য পরিতাপ তোমার জন্য বড়ই পরিতাপ তোমার জন্য পরিতাপ হে আল্লাহর বান্দা ওয়া মা আদাদতা লাহা ও আল্লাহর বান্দারে তুমি যে কিয়ামতের কথা বলতেছ আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দারে ওই কিয়ামতের ব্যাপারে মা আদাদতা লাহা তুমি কি প্রস্তুত করেছো তুমি কি তৈরি করেছো কি তোমার প্রস্তুতি আছে তোমার কি তৈরি আছে
আল্লাহ নবীর সাথে লোকটা বলল কালা মা আদাদতু লাহা হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কোনো প্রস্তুতি নাই হুজুর, আমার কোনো প্রস্তুতি নাই। চিল্লায় আল্লাহু আকবার। ওই লোকটা ওই দিন চাইলে বলতে পারতো হুজুর আমার নামাজ আছে, হুজুর আমার রোজা আছে, হুজুর আমার হজ আছে, হুজুর আমার দান সদকা আছে, ঠিক কিনা গান? আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত আপনাকে বাঁচাইতে পারবে না যদি আল্লাহর রহমত না থাকে। কত হাজি আছে জাহান্নামে যাবে, আছে না নাই? কত দানশীল আছে জাহান্নামে যাবে, আছে না নাই? কত মুসল্লি আছে জাহান্নামে যাবে, আছে না নাই? মুসলমান এই জন্য লোকটা রাগ দিয়া বলল হুজুর হুজুর আমার কোন আমল নাই, হুজুর আমার কোন প্রিপারেশন নাই, আই হ্যাভ নো প্রিপারেশন। হুজুর আমার কোন প্রস্তুতি নাই, হুজুর আমার কোন প্রস্তুতি নাই। ইল্লা আন্নী ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, হুজুর আমার কোন প্রস্তুতি নাই। আই লাভ ইউ এন্ড আল্লাহ। চিল্লা সুবহানাল্লাহ। লোকটা বলল যে আই হ্যাভ নো প্রিপারেশন বাট আই লাভ ইউ এন্ড আল্লাহ। সেটা বলে আল্লাহু আকবার। লোকটা বলল যে হুজুর আমার কোনো প্রস্তুতি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, তবে আমার একটা প্রস্তুতি আছে, আমার একটা ওসিলা আছে, সেটা হচ্ছে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। চিল্লায় সুবহানাল্লাহ। আওয়াজ করে আল্লাহু আকবার। ওই লোকটার কি রোজা ছিল না, নামাজ ছিল না, হজ যাকাত সব ছিল, সব থাকার পরেও লোকটা তার নামাজের ওসিলা দেয় নাই, রোজার ওসিলা দেয় নাই, হজ্জের ওসিলা দেয় নাই, যাকাতের ওসিলা দেয় নাই। কেননা অনেক যাকাত, অনেক মুজাক্কি আছে, অনেক মুসল্লি আছে, অনেক হাজি আছে যারা জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ বান্দা তিনি বললেন হুজুর আমার কোনো প্রিপারেশন নাই, আমার কোনো প্রস্তুতি নাই। ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমার সবচেয়ে বড় যেটা উসিলা সেটা হচ্ছে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। চিল্লায়া সুবহানাল্লাহ। আর একবার বলি ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। পীর সাহেবের আগমন, উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম, শ্রোতাবৃন্দ, শ্রোতাবৃন্দ, মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল হুজুর আমার কোনো আমল নাই, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। এই কথা শোনার পরে আল্লাহর রাসূল বললেন ক্বালা আনতা মা'a মান আহবাবতা। সুবহানাল্লাহ। আমার নবী জানা দিলেন আল্লাহর বান্দা রে, ও আল্লাহর বান্দা, ক্বালা আনতা মা'a মান আহবাবতা, আল্লাহর বান্দা রে তুমি যাকে ভালোবাসো এই ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। চিল্লায়া সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, এই জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনিয়াতে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনিয়াতে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসত দেশে হযরত বেলালের মধুর আযান, সেই আযানে এতই প্রাণে মুগ্ধ রহমান। চিল্লা আল্লাহু আকবার। সেই বেলালের আযানের মধ্যে কি প্রেম, কি মহব্বত। এই বেলাল যখন সেই আরবের মসজিদে নববীতে আযান দিত, এই বেলালের মুখের মধ্যে একটু জড়তা ছিল, ইনার্শিয়া ছিল। এই জড়তা নিয়ে যখন আযান দিত, এই বেলাল আযান দেওয়ার পর মক্কা পণ্ডিত কাফির মুশরিকরা বলল যে এই
মোহাম্মদ কেমন একজন লোক দিয়ে, যে লোকের মুখে উচ্চারণ করতে পারে না, আরবি হরফগুলো সুন্দর করে উচ্চারণ করতে পারে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আশহাদু বলতো, এই আশহাদু বলার সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে জড়তা থাকার কারণে, জড়তা থাকার পরে তিনি যখন আশহাদু বলতো, এই শিরের উচ্চারণটা আপনার সায়ের মতো হয়ে যাচ্ছে। তো আলিফ বা তা সা, সা আছে না, এই সা আর শিন দুইটার মাখরাজ, দুইটার উচ্চারণ হওয়ার জায়গা দুই রকম, কিন্তু তার এই শিনের উচ্চারণটা সায়ের মতো শোনা যায়। তো তার মুখে জড়তা থাকার কারণে চিল্লায় বলে আল্লাহু আকবার। এই বেলালের আযানের মধ্যে কেমন মধুর ছিল মুসলমান। মক্কার কাফের মুশরিক বেঈমান যখন শেখায়ত শুরু করে দিল, অভিযোগ শুরু করে দিল, মুহাম্মদ কি একজন মুয়াজ্জিন দিয়ে আযান দেয়, যেই মুয়াজ্জিন মসজিদের মধ্যে আযান দিতে যায় আরবি হরফ খুব সুন্দরভাবে উচ্চারণ করতে পারে না। চিল্লায় নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর কান মোবারকে জবাব করে আল্লাহর নবী তিনি ব্যতীত হলেন। এবার বললেন, যাও আগামীকাল থেকে আমার মুয়াজ্জিন বেলাল মসজিদে নববীর মধ্যে আযান দেবে না। চিল্লায় সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত বেলালকে বললেন, বেলাল রে, ও বেলাল, আমি আর সহ্য করতে পারি না, আরবের কাফের মুশরিক বেঈমান আমাকে বারবার হিট করে, আমাকে বারবার টর্চার করে, তোমার আযানের ব্যাপারে আমাকে টর্চার করে বেলাল। ও বেলাল রে, আমি আর সহ্য করতে পারি না রে বেলাল, তুমি একটু স্টপ থাকো, তোমার আযানটা কিছুদিনের জন্য বন্ধ করো, আমি একটু দেখি। চিল্লায় আল্লাহু আকবার। আল্লাহর নবী মক্কার কাফের মুশরিক বেঈমানদের কি বললেন, ও কাফের মুশরিক বেঈমান, তোমাদেরকে আমি একটা সুযোগ দিলাম, যাও যাও যাও, আমার বেলাল মসজিদ নববীর মধ্যে আযান দিবে না, আগামীকাল ফজর থেকে আমার বেলাল আযান দিবে না। তোমরা যত ভালো গাড়ি পাও, যত ভালো মুয়াজ্জিন পাও, ওই মুয়াজ্জিন দিয়ে তোমরা মসজিদে নববীর মধ্যে আযানের ব্যবস্থা করো। চিল্লায় আল্লাহু আকবার। আল্লাহর নবীর কথা মতো মক্কার কাফের মুশরিক বেঈমানেরা তারা আরবের মধ্যে কম্পিটিশনের ব্যবস্থা করলো, প্রতিযোগিতার ব্যবস্থা করলো, যে সবচেয়ে সুনিত কণ্ঠে আযান দিতে পারবে, সবচেয়ে ভালো আযান দিতে পারবে যিনি, তাকে মসজিদে নববীর মধ্যে, মসজিদে নববীর মুয়াজ্জিন বানানো হবে, মসজিদে নববীর মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হবে। চিল্লায় আল্লাহু আকবার। আমরাও তেমনটাই করি। আমাদের মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন জায়গার মধ্যে আমরা যখন আমাদের কোনো লোক লাগে, ধরেন আমি ফরদিকান কামিল মাদ্রাসা আরবি প্রভাষক, তো আমাকেও তো সরকার যাচাই বাছাই করছে না? কি বলেন, যাচাই বাছাই না করে আমাকে দিছে? যাচাই বাছাই তো হয় নাই, মানে কোষ্ঠী পাথর দিয়ে যাচাই বাছাই করছে, মানে আলহামদুলিল্লাহ, মানে এত কঠিন ভাবে যাচাই বাছাই করে আমাকে দিয়েছে। তেমন প্রত্যেকটা নিয়োগ, শুধু আমার নিয়োগ না, সমস্ত নিয়োগ, এই যে আমাদের বিজ্ঞ সুদক্ষ যে ইমাম আপনারা পেয়েছেন আলহামদুলিল্লাহ, এই হুজুরেরও তো রাখার সময় আপনারা একটু যাচাই করছেন না? আরো কয়েকজন দেখেছেন, হুজুরেরও দেখেছেন, যাকে ভালো লেগেছে তাকেই তো রেখেছেন, ঠিক কিনা বলেন? ঠিক আল্লাহ রাসূলের সেই কথা মোতাবেক মক্কার কাফের মুশরিক বেঈমানেরা তারা একটা কম্পিটিশন, একটা প্রতিযোগিতার ব্যবস্থা করলো। তারা বলল যে সবচেয়ে ভালো আযান যিনি দিতে পারবেন, ঠিক তাকেই মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেওয়া হবে। বলে আল্লাহু আকবার। মক্কার কাফের মুশরিক বেঈমানেরা মসজিদে নববীর মুয়াজ্জিন নিয়োগ দেওয়ার জন্য তারা উঠে পড়ে লাগলো, কম্পিটিশনের ব্যবস্থা করলো। কম্পিটিশন শেষ হয়ে গেল, প্রতিযোগিতা শেষ হয়ে গেল। ওই কম্পিটিশনের মধ্যে যিনি ফার্স্ট প্লেস করেছেন, যিনি প্রথম স্থান অর্জন করেছেন, ওই লোকটাকে তারা মসজিদে নববীর মুয়াজ্জিনের জন্য নিয়োগ দিলেন। চিল্লায় আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল ইশারের আযান থেকে তিনি তাকে সরিয়ে নিলেন। এবার ফজরের আযান দিবেন। মক্কার কাফের মুশরিক বেঈমানেরা সবচেয়ে ভালো উচ্চারণ যিনি করতে পারেন, সবচেয়ে বড় একজন কারি দিয়ে মসজিদ নববীর মুয়াজ্জিন নিয়োগ দিলেন। বলি সুবহানাল্লাহ। আরে মুসলমান ইমানদার, আমার আল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে তিনি এমন পছন্দ করেছেন। মুসলমান,
আমার নবীর সাহাবী হযরত বেলাল, তিনি হাবশী বংশের ছিলেন। হযরত বেলাল তার চেহারা ছিল কালো কুৎসিত। হযরত বেলালের চেহারা ছিল কালো কুৎসিত। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত বেলাল দেখতে কালো, কিন্তু তার ঈমানটা পরিপূর্ণ। আল্লাহ তাকে পছন্দ করেছেন, আল্লাহ তাকে চুজ করেছেন, আল্লাহ তাকে বাছাই করেছেন। এবার যখন পরের দিন ফজরের নামাজের আযান দেওয়ার জন্য সবচেয়ে বড় কারি নিয়োগ দিলেন, সবচেয়ে ভালো যিনি আযান দিতে পারেন ওই লোকটাকে যখন নিয়োগ দিল, সবচেয়ে ভালো কারি যিনি আযান দিলেন, আযান দেওয়ার পর ফজরের নামাজের আযান দেওয়ার পর আরবের সমস্ত মানুষের কর্ণকুহরে যখন আযান পৌঁছে গেল, আযান দেওয়ার পর এখন আর ফজরের নামাজের আযান হয়ে গেল। আযান হওয়ার পর মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ ভালো, মুয়াজ্জিন এই ডিক্লারেশন দেওয়ার পরে আরবের সমস্ত নরনারী নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেল, নামাজ পড়ার জন্য ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। এবার মুসলমান ইমানদার ফজরের নামাজের হিসাবটা হলো, সময় থাকার মধ্যে একটু বিলম্ব করে পড়লে ফজরের নামাজের সওয়াব বেশি হয়। বলি সুবহানাল্লাহ। হে মুসলমান, এবার যখন আরবের লোকেরা অপেক্ষা করতেছে, একটু ফর্সা হয় না কেন, রাতটা কেন শেষ হচ্ছে না, একটু ফর্সা হলে সময়ের মধ্যে ফজরের নামাজটা পড়া উত্তম। এবার যখন তারা অপেক্ষা করতেছে, দেখতেছে রাত্র শেষ হচ্ছে না, রাত শেষ হচ্ছে না। এবার যখন রাত শেষ না হলো, রাত শেষ না হওয়ার পরে আমার নবীর কাছে দৌড়ে চলে গেল, আল্লাহর নবীর কাছে দৌড়ে চলে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বড়ই সর্বনাশ হয়ে গিয়েছে, বড়ই সর্বনাশ হয়ে গিয়েছে হুজুর। আল্লাহর নবী জানতে চাইলেন কি হয়েছে, কি হয়েছে, মাজা হাদাসা বিকুম, তোমাদের কি আবার হয়ে গেল? আল্লাহর নবীর কাছে বলল, হুজুর, আজকে যখন মসজিদের মধ্যে কে যেন একজন সুরলিত কণ্ঠে আযান দিয়েছে, এত সুন্দর কণ্ঠ আমরা কোনদিন শুনতে পাই নাই, এত সুরলিত কণ্ঠ হুজুর আযান দেওয়ার পরেও কেন যেন আজকের রাতটা শেষ হচ্ছে না। আমরা নামাজের জন্য ওয়েটিং ছিলাম, নামাজের জন্য আমরা অপেক্ষায় ছিলাম, হুজুর কেন যেন রাতটা শেষ হচ্ছে না, হুজুর কি হলো, কি হলো? আল্লাহর নবী বলল, ও আরবের লোকেরা রে, কিভাবে আজকের এই রাত শেষ হবে? আজকে যিনি সুরলিত কণ্ঠে আযান দিয়েছেন, এই লোকের আযান আমার আল্লাহ পাকের আরশ মুআল্লায় পৌঁছে নাই। চিল্লায় আল্লাহু আকবার, আরো একবার বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আরবের লোকেরা, যতক্ষণ পর্যন্ত আমার বেলাল আযান দিবে না, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ার জমিনে সকাল হবে না, ফজর হবে না। চিল্লায় সুবহানাল্লাহ। আশাদ দেশে হযরত বেলালের মধুর আযান, সেই আযানে এতই প্রেম যে মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, দুনিয়াতে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনিয়াতে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। চিল্লা মারহাবা।
আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على وعلى آل سيدنا نبي আপনার ভালোবাসা আল্লাহর ঠিক না নবী গো আপনার ভালোবাসায় জান্নাত বাসী হওয়া যায় আল্লাহ সাল্লাল্লাহু মাওলানা وعلى آل سيدنا اللهم صل على আলহামদুলিল্লাহ। আমরা কিয়ামতের ময়দান নিয়ে কথা বলছিলাম, ঠিক না? কিয়ামত হবে এই বিশ্বাস আমাদের আছে তো? কি বলেন, আসেনি? আপনি বিশ্বাস না করলেও তো হবে, ঠিক কিনা? কেন ঘোষণা কার? কথা বলে না, ঘোষণা কার? তো একজন আপনার আমার বিশ্বাস নাই হতে পারে, সেজন্য কি আল্লাহর কথা মিথ্যা হবে নাকি? কি বলেন, আল্লাহর কথা মিথ্যা হওয়ার কোন অবকাশ আছে? কোন অবকাশ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ যেই কথা বলেছেন আল্লাহর কালামের মধ্যে, আল্লাহর ওয়ার্ডের মধ্যে, আল্লাহর কথার মধ্যে কোনো বদল নাই। দেয়ার ইজ নো চেঞ্জ, স্পিচ অফ আল্লাহ, চিল্লায় সুবহানাল্লাহ। আল্লাহর কথার মধ্যে কি নাই? কোনো পরিবর্তন নাই, বদল নাই। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আরো বলেছেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, নিশ্চয়ই তিনি ওয়াদা খেলাপকারী নন, নিশ্চয়ই তিনি ওয়াদা ভঙ্গকারী নন, চিল্লায় সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদার, ওই কিয়ামতের কথা আপনি বিশ্বাস করেন বা না করেন, আমি বিশ্বাস করি বা না করি, ডাজন্ট ম্যাটার, এটা ব্যাপার না। এই মুসলমান, আপনার বিশ্বাস হতেও পারে, আমার বিশ্বাস নাও হতে পারে, কিন্তু মুসলমান কিয়ামত হবে এই কথা বলেছেন আমাদের আল্লাহ, ঠিক কিনা কোন? কুল্লু মান আলাইহা ফান, এই জগতের সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আমি ধ্বংস হয়ে যাব, আপনি ধ্বংস হয়ে যাবেন, চরমাসা ধ্বংস হয়ে যাবে, উত্তমদি ধ্বংস হয়ে যাবে, চাঁদপুর ধ্বংস হয়ে যাবে, কুমিল্লা ধ্বংস হয়ে যাবে, ঢাকা ধ্বংস হয়ে যাবে। যিনি একমাত্র থাকবেন তিনি আমাদেরকে, আওয়াজ দিয়ে বলেন, তিনি আমাদেরকে। মুসলমান ইমানদার, ওই কিয়ামতের ময়দানে আমার নবী কেমন দয়াশীল, ওই কিয়ামতের ময়দানে আমার নবীর ভূমিকা, ওই কিয়ামতের ময়দানে আমার নবীর মান, আমার নবীর শান, আমার নবীর ইজ্জত দেখেন মুসলমান। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মা জাবনা সাবাতুহুম ইলা বা'দ। এ মুসলমান, আমার নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন যখন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাওয়ার পর, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবার পর সমস্ত মানুষগুলো চিন্তার মধ্যে বন্দি খাবে, চিন্তায় পেরেশান হয়ে যাবে। কি অবস্থা হবে, কি অবস্থা হবে? ইয়া নাফসি, ইয়া নাফসি, আজকে আমার কি জানি অবস্থা হয়, আজকে যেন আমার অবস্থা কি হয়, চিল্লায় আল্লাহু আকবার। সমস্ত মানুষগুলো চিন্তায় পেরেশান হয়ে যাবে, চিন্তায় পেরেশান হয়ে যাবে। তারা সর্বপ্রথম চলে যাবে
আল্লাহর পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যদি বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আমার নবী বললেন ফায়াতুনা আদম ফায়াকুলুনা আশফা লানা ইলা রাব্বিক। আল্লাহর নবী বলেন ওই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো যখন চিন্তায় পেরেশান হয়ে যাবে, কি হবে, কি অবস্থা হবে, আজকে যেন আমার কি হয়ে যায়, কি যেন হয়ে যায়, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে, এই চিন্তায় পেরেশান হইয়া সর্বপ্রথম আমাদের আদি পিতা যিনি, তার নাম কি? সবাই বলে না, তার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা বলেন? নবী আমার বলেন ফায়াতুনা আদম ফায়াকুলুনা আশফা লানা ইলা রাব্বিক। আমি বলেন, আপনি বলেন, এই চোদ্দমাসবাসী বলেন, বালুচরবাসী বলেন, এই তামাম মাখলুকাতের মধ্যে আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছেন সমস্ত মানুষগুলো যাইয়া আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলবে ফায়াকুলুনা আশফা লানা ইলা রাব্বিক। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক আপনাকে সফিউল্লাহ ঘোষণা করেছেন, আপনাকে আল্লাহ সফিউল্লাহ বলেছেন। আল্লাহর কাছে আজকের এই কিয়ামতের ময়দানে আমাদের হিসাবটা যেন সহজ হয়ে যায়, আমাদের কার্যক্রমগুলো যেন সহজ হয়ে যায়। মুসলমান সমস্ত মানুষগুলো আল্লাহর পয়গম্বর আদম নবীর কাছে গিয়ে সুপারিশ চাইবে। ফায়াকুলু লাস্তু লাহা ফায়াকুলু লাস্তু লাহা ফায়াতুনা ইব্রাহিম ফাইন্নাহু খলিলুর রহমান। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সব মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে ভূমি খাবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গো, আজকের এই কিয়ামতের ময়দানে আমাদের জন্য একটু আপনাকে আল্লাহ পাক সফিউল্লাহ বলে ঘোষণা দিয়েছেন, আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। ইশফা লানা ইলা রাব্বিকা, আমাদের জন্য একটু সুপারিশ করুন, আল্লাহ যেন আজকের এই কিয়ামতের ময়দানে আমাদের সব কাজগুলো সহজ করে দেয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না না, আমি এই কাজের জন্য উপযোগী নই, তোমরা আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। ধরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক অনেক ভালোবাসে। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক খলিলুল্লাহ বলেছেন। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক আগুনের কুণ্ডলী থেকে রক্ষা করেছেন। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক ভালোবাসেন। তোমরা হযরত ইব্রাহিম নবীর কাছে চলে যাও। ইব্রাহিম নবীর কাছে আবার চাইবে মানুষ। ফায়াতুনা ইব্রাহিম ফায়াকুলুনা আশফা লানা ইলা রাব্বিকা ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিমূসা ফাইন্নাহু কালিমুল্লাহ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দারা রে, আজকের এই কিয়ামতের ময়দান এমন একটা ময়দান রে, আমি ইব্রাহিম নবী আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। এই জন্য আমি ঠিক না, এই জন্য আমি উপযুক্ত না। আমি আজকের এই কিয়ামতের ময়দানে তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না। ওয়ালাকিন আলাইকুম বিমূসা ফাইন্নাহু কালিমুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকের এই কিয়ামতের ময়দানে, আজকের এই ভয়াবহ দিনে এই কাজের জন্য আমি ঠিক না, এই কাজের জন্য আমি উপযুক্ত না। আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিমুল্লাহ বলেছেন। মূসা নবী আল্লাহর সাথে কথোপকথন করেছেন। তোমরা মূসা নবীর কাছে যাও, হয়তো আল্লাহ পাক আজকে মূসা নবীর সুপারিশ তোমাদের জন্য গ্রহণ করতে পারে। যদি বলি সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে
فيأتون موسى فيقول لست لها ولكن عليكم بعيسى روح الله وكلماته চিল্লায়া বলে আল্লাহু আকবার। সর্বপ্রথম হযরত আদম নবীর কাছে যাওয়া হলো। আদম নবী বলল, আমি পারবো না, I am not fit for this that, আমি এটার জন্য উপযুক্ত না, আমি এটার জন্য উপযুক্ত না, আমি পারবো না। আদম নবী লোকেশন দিয়ে দিলেন, আদম নবী দেখা দিলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম নবীর কথা ধরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী থেকে মূসা নবী, মূসা নবী থেকে ঈসা নবী, ঈসা নবী আবার বললেন فيقول لست لها ولكن عليكم بمحمد। ঈসা নবী বললেন না না না, আমি পারবো না, আমি পারবো না, এত বড় স্পর্ধা আমার নাই, এত বড় সাহস আমার নাই, আমি পারবো না, আমি পারবো না। ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদ, আমি তোমাদেরকে একটা লোকেশন দিয়ে দিলাম, আমি তোমাদেরকে একটা ঠিকানা দিয়ে দিলাম, সেই ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লায়া সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা বলা আমার অন্তরে, সবাই কিন্তু মদিনা বলা। আয় সোনার মদিনা অনেক দূরে, কিন্তু মদিনা বলা আমার অন্তরে, বলে কিন্তু মদিনা বলা। আজ গিয়েছে একবার সোনার মদিনা, তাহার নামে আর কোন দুঃখ রইল না, ফিকরা। আজ গিয়েছে একবার সোনার মদিনা, তাহার নামে আর কোন দুঃখ রইল না। আমার অন্তর মাঝে মদিনা আছে রে, হৃদয় মাঝে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে, হায় হায় মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা বলে আমার অন্তরে, বলে কিন্তু মদিনা বলে আমার মন কান্দে রে, আমার প্রাণ কান্দে রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে, সবাই ওই মদিনা কবে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা বলা, সবাই কিন্তু মদিনা বলা, আহা কিন্তু মদিনা বলা। চিল্লায় আমার হাওয়া। ওই মদিনায় যাইতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? ওই মদিনায় গেলে নবী বললেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার নবী বলেন আমার যে উম্মত আমি নবীর রওজা জিয়ারত করবে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই নবীর উম্মতকে আমার নবী বলেন আমার উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেল। চিল্লায়া সুবহানাল্লাহ। মুসলমান আমি বলতেছিলাম আল্লাহর পয়গম্বর হযরত আদম নবী থেকে ইব্রাহিম নবী, ইব্রাহিম নবী থেকে মূসা নবী, মূসা নবী থেকে ঈসা নবী, ঈসা নবী থেকে আমার নবী আপনার নবী মায়ার নবী নূরের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলি সুবহানাল্লাহ। আর ভয় আসেনি? কি বলেন, আর কোনো ভয় আসেনি? আর ভয় নাই, কথা ঠিক কিনা বলেন? আমার নবীর কাছে গিয়ে যখন বলবো, আমার নবীর কাছে গিয়ে যখন আমরা সবাই সুপারিশ করব, আমার নবীর কাছে গিয়ে বলার পরে আমার নবী বলবেন ও উম্মত রে, এতক্ষণ পর্যন্ত তোমরা কোথায় ছিলা? চিল্লায়া সুবহানাল্লাহ।
আমার নবীর দাম আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমার নবীর দাম বাড়াইয়া দিয়েছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার নবীর দাম বাড়াইছেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার সমস্যা আসেনি? আমার আপনার সমস্যা থাকলে আমার নবীর দাম কমবনি? কথা কই না কমবনি? আমার নবীর দাম বাড়াইছেন তিনি কে? আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার নামের দাম, আমি আপনার নাম মোবারক সুউচ্চ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আল্লাহ জানে আছি, আপনিও আজানে আছেন। আমি আল্লাহ ইকামতে আছি, আপনিও ইকামতে আছেন। আমি আল্লাহ নামাজে আছি, আপনি নবীও নামাজে আছেন। চিল্লায় সুবহানাল্লাহ। আমার নবী নামাজে আছে না নাই? আমার নবীরে সালাত না দিলে নামাজ থাকবে না, যাইব? নামাজ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি পণ্ডিতি করে বলেন নবী মোহাম্মদকে আমি সালাম দিলাম না, নবী মোহাম্মদকে আমি সালাম দিব না, তাহলে আপনার নামাজটাকে ধরিয়া যাইবে। ঠিক কিনা? এই জন্য আমার নবীর দাম বাড়াইছেন তিনি কে? এবার আমি সলিমুদ্দি, আপনি করিমুদ্দি। আমার নবীর নাম, আপনি আমার নবীকে ইজ্জত দেন বা না দেন, আমার নবীর কিছু আসে যায় না বা ঢুকে আসছে কিনা? বল, কিছুই আসে যায় না। আমার নবীর ইজ্জত দিলে আমার সম্মান বাড়বে, আমার ইজ্জত বাড়বে, আমার রাস্তা ক্লিয়ার হবে। ঠিক কিনা বলেন? আমার ইজ্জত, আমি নবীকে ইজ্জত না দিলে, আপনি না দিলে নবীর কিছু আসে যায়? কি বলেন? নবীর নাম মুছা যাবে? নবীর নামটা আল্লাহ দিয়েছেন সে আরশ আল্লাহ পর্যন্ত, সেই জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের গেইটে গেইটে, জান্নাতের দরজায় দরজায়। এবার আপনি আল্লাহর নবীর গুণগান করেন বা না করেন, নবীর ইজ্জত দেন বা না দেন, নবীর কিছু আসে যায় না, নবীর কিছু আসবেও যাবে না। ঠিক কিনা বলেন? নবীর দাম একদিনই বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন হাবিব, হাবিব আমি আপনার নাম মোবারক সুউচ্চ করে দিয়েছি। আমি আল্লাহ যেখানে থাকবো, আপনি নবীও সেইখানে থাকবেন। চিল্লায় আল্লাহু আকবার। নবীর মান, নবীর ইজ্জত আল্লাহ বাড়াইছেন। এই ব্যাপারে আমাদের কোনো কষ্ট নাই তো? কি বলেন? কষ্ট আসেনি কোনো? আমাদের মধ্যে আবার এক গ্রুপ আছে, নবীর ইজ্জত, নবীর সম্মান শুনলে একটু কষ্ট লেগে যায়, আছে না? ওই ভাইরা কিন্তু আমার আমল করে, ওই ভাইরা মেসওয়ার্ক করে, সব কিছু করে, কিন্তু নবীর ইজ্জতের ব্যাপারে যদি একটু সুন্দর করে বলা হয় তাদের মনে কষ্ট লাগে, আছে না নাই? আওয়াজ দেবেন না, আছে না নাই? আপনার আমল, আল্লাহর নবীর কথা শুনলে, আল্লাহর নবীর ইজ্জত শুনলে যদি আপনার কষ্ট লাগে, আপনার আমলের ইজতেহার এনি ভ্যালু, কোনো মূল্য আছে? কি বলেন? কোনো বেনিফিট আছে? কোনো বেনিফিট নাই। আল্লাহর নবীর প্রতি যদি আপনার অগাধ বিশ্বাস, অগাধ ভালোবাসা, অগাধ মহব্বত যদি না থাকে, আপনার এই নামাজ আপনার পর্যন্তই থাকবে। আপনার মিসওয়াক, আপনার দাড়ি, আপনার জুব্বা, এই সব কিছু একেবারেই ব্যস্ত যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব কিছুর মূলে আমার নবীর প্রেম, আমার নবীর মহব্বত। ঠিক কিনা বলেন? এই নবীর মহব্বত এইভাবে বলবো যে আমি নবীকে ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি, এটাই বললাম, কিন্তু নবী সুন্নাত দাঁড়িয়ে রাখি না। এটাই নবীর মহব্বত নাকি? কি বলেন? এটাকে নবীর মহব্বত বলা হয়? যে আমি নবীরে ভালোবাসি, কিন্তু আপনি নবীরে ভালোবাসলেন, নবীর সুন্নাত আদায় করলেন না, মুখে দাঁড়িয়ে রাখলেন না, আপনি নবীর মিসওয়াক করলেন না, আরো যত নবীর সুন্নাহ আছে আপনি সুন্নাহকে মানলেন না, কিন্তু আপনি বললেন আমি নবীকে ভালোবাসি। এটা কি নবীকে ভালোবাসা বলা হয় না এনকার করা হয়? এনকার করা হয় না? এটা এনকার, এটা ভালোবাসা না। এজন্য আমরা যেমনি ভাবে নবীর প্রেজ করব, নবীর গুণগান করব, নবীর ইজ্জত বলব, তেমনি ভাবে নবীর সুন্নাহ আদায় করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আমার ভাইয়েরা, বাবাজিরা, বন্ধুরা, আমি বলতেছি না, সর্বশেষ আমরা যখন আমার নবীর কাছে চলে যাব, আমার নবীর কাছে যাওয়ার পরে আমার নবী বলবে উম্মত, ও উম্মত রে, তোমরা তখন পর্যন্ত কোথায় ছিলে? এই উম্মত, আজকের এই কিয়ামতের ময়দানে কখন থেকে আমি তোমাদের জন্য অপেক্ষমান করতেছি। উম্মত, এতক্ষণ তোমরা কোথায় ছিলে? এতক্ষণ কেন কাল কেমন করলে? এই উম্মত রে,
এতক্ষণ কোথায় ছিলে? আল্লাহর নবীর উম্মতগণ যখন যাবে, যাওয়ার পরে গিয়ে বলবে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের জন্য একটু সুপারিশ করুন, আমাদের জন্য একটু সুপারিশ করুন। ধরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাথে সাথে সিজদার মধ্যে পড়ে যাবে, সিজদার মধ্যে পড়ে যাবে। সিজদার মধ্যে পড়ে যাওয়ার পর আমার নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ওয়া কুনতু ইসমা, আল্লাহর নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আজকের এই কিয়ামতের ময়দানে আপনি আপনার উম্মতের জন্য কুনতু ইসমা, আপনি যা বলবেন, আপনি যা বলেন তুসমা, আমি আল্লাহ শুনবো, আমি আল্লাহ মানিয়া লইব। চিল্লা সুবহানাল্লাহ। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠাবেন না। আল্লাহর নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি উহুদের ময়দানে কেঁদেছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনার দান্দাত মোবারক শহীদ করেছে হুজুর। এ বন্ধু আমি আপনার কষ্ট সহ্য করতে পারবো না, আপনি সিজদা থেকে মাথা উঠান। ওয়াকুলতুসমা ওয়াসালতুতা, হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনার যা মন চায় আপনি তা চেয়ে নেন, আপনার চাওয়াগুলো আমি পূরণ করব। ওয়াসাফাতু সাফা ওয়াসফাতু সাফা, হুজুর আপনি যা বলবেন আমি তা শুনব, আপনি যা বলবেন আমি তা মানিয়ে লইব। হুজুর আপনার যাকে ইচ্ছা হয় হুজুর তাকে আপনি সুপারিশ করুন, হুজুর আপনি তাকে সুপারিশ করুন। চিল্লায়া সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলবেন ইয়া আল্লাহ আজকের এই কিয়ামতের ময়দানে আমি আপনার সাথে বললাম আমার একটা উম্মত যদি জাহান্নামের মধ্যে যায়, আমি আপনার জান্নাতে দাখিল করব না, আপনার জান্নাতে আমি নবী মুহাম্মদ প্রবেশ করব না। যিনি বলি সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা দিবেন হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার উম্মতের যে উম্মতের কলবের মধ্যে তৈরি করা পরিমাণ ইমান রয়েছে, শস্য দানা পরিমাণ ইমান রয়েছে, ওই আপনার উম্মতকে লইয়া আপনি জান্নাত পর্যন্ত পৌঁছে যান। আপনাকে অবকাশ দেওয়া হলো, আপনি যাকে ইচ্ছা তাকে লইয়া জান্নাতের মধ্যে দাখিল হয়ে যান। চিল্লায়া সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হুজুরের আগমন, আজকের মাহফিলের বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে সমাজবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সমাজ উপস্থিতি বক্তা চলে আসছে, আমি আর লং করতে চাচ্ছি না। হুজুর যেহেতু চলে আসছে এটা আদবের খেলাফ, অসুন্দর, তো সেজন্য আজকে এই পর্যন্ত আপনাদের কাছে দোয়া চেয়ে আমি ফরদিগান্ডি এসে কামিল মাদ্রাসায় আছি। সামনে আমাদের মাদ্রাসা ভর্তি চলছে। আপনাদের ছেলে, আপনাদের নাতি বা আপনাদের যারা আছে, আপনাদের আদরের সন্তানগুলো, একজন সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে ইসলামী শিক্ষার বিকল্প কোনো শিক্ষা হতে পারে না, ঠিক কিনা বলেন? একজন সন্তান যখন কোরআনের জ্ঞানে জ্ঞানী হবে, হাদিসের জ্ঞানে জ্ঞানী হবে, এই সন্তান আর একজন জেনারেল পড়ুয়া সন্তান কখনো ইকুয়াল হতে পারে না, কখনো সমান হতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য আপনার কলিজার টুকরা সন্তানকে, এই সন্তানটাকে যদি আপনি অদূর ভবিষ্যতে আপনার একটা সম্পদে পরিণত করতে চান, আমি বলবো আপনার ঘর থেকে একটা সন্তান হলেও আমাদের ফরদিগান্ডি এসে কামিল মাদ্রাসায় ভর্তি করে দিবেন ইনশাআল্লাহ। আসলে অনেক মানুষ বুঝতে চায় না, মাদ্রাসায় পড়লে কিন্তু এখন একটা ছেলে অলরাউন্ডার হয়। তার মানে যে মাদ্রাসায় পড়ে বাংলা জানে, অঙ্ক জানে, ইংরেজি জানে, বিজ্ঞান জানে, আরবি জানে, কোরআন হাদিস শিক্ষা সব জ্ঞানী হয়। এজন্য আপনার সন্তানকে একজন আদর্শ সন্তান হিসাবে অবশ্যই আবারও জোর দাবি করে বলে গেলাম, একজন সন্তান, একজন কলিজার টুকরা ফরদিগান্ডি কামিল মাদ্রাসায় ভর্তি করে দিবেন। আজকের মতো আপনাদের কাছে দোয়া চেয়ে আমার আলোচনা এখানে সমাপ্ত করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।